আগের ভিডিওতে আমরা প্রাইমারি ডাটা টাইপ সম্বন্ধে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা ইন্টিজার এবং ফ্লোটের কিছু কনসেপ্ট ক্লিয়ার করব। এখন আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে দেখব যে ইন্টিজার এবং ফ্লোট কিভাবে কাজ করে এবং এদের মধ্যে ডিফারেন্সটা কি। তো সাপোজ আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং এদের ডিভিশনকে আমরা প্রিন্ট করার চেষ্টা করব। সো সাপোজ আমরা এখন দুইটা ভেরিয়েবল নেই ইন্টিজার টাইপের, ইন্ট num1 num2। num1 এ আমি রাখলাম সাপোজ 5 এবং num2 তে আমি রাখলাম 9। এখন আমি এদের ডিভিশনটাকে একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলে রাখতে চেষ্টা করতেছি। আমরা নাম দিলাম রেজাল্ট, আই রেজাল্ট, যেখানে আমরা রাখবো কি নাম্বার 1 এর নাম্বার 2 দিয়ে আমরা ডিভাইড করব এবং তার যে রেজাল্ট সেটা আমরা আই রেজাল্টের মধ্যে রাখবো। তাহলে এখন আমরা এটাকে প্রিন্ট করি। আমরা এটাকে কি বলতেছি, আই রেজাল্ট। ওকে, এটা আমাদের এখন প্রিন্ট করব। তো আমাদের প্রিন্ট করলে কি দাঁড়াচ্ছে, এখানে আমাদের দুইটা ইন্টিজারের ডিভিশন হচ্ছে। তো ইন্টিজার থেকে ইন্টিজার ডিভিশন হয়ে আমাদের ইন্টিজারই আসবে, তাই তো। তো ইন্টিজারে কোনো দশমিকের কোনো কাজ কারবার নেই, তার মানে হচ্ছে এখানে শুধু ইন্টিজার নাম্বারই হোল নাম্বারগুলো রাখবে। তাহলে আমাদের কি প্রিন্ট হচ্ছে এখন আমরা দেখি। ওকে, আমাদের 0 প্রিন্ট হচ্ছে, কারণ কি এখানে আসার কথা ছিল 0.56। তো জিরোটা এখানে পয়েন্টের পরে যেসব নাম্বার আছে সেগুলো আর আসবে, কারণ এটা শুধু হোল নাম্বার রাখে, অর্থাৎ শুধু ইন্টিজার নাম্বার রাখে। সো শুধু জিরোটাই এখানে প্রিন্ট হয়েছে। তাহলে এখন আমরা চেষ্টা করি এটাকে ফ্লটে রাখা। ওকে, এটাকে আমরা এখন প্রিন্ট করি। যেহেতু আমরা প্রিন্ট করছি ফ্লট নাম্বার, সো আমরা চাচ্ছি দশমিক পরে দুইটা ডিজিট থাকবে এবং এটা ফ্লোটিং নাম্বার প্রিন্ট করবে। ওকে, এখন আমরা এটাকে প্রিন্ট করার চেষ্টা করি, আউটপুটটা দেখি কি দাঁড়ায়। এখনো কিন্তু কারেক্ট রেজাল্ট আসেনি। কারণ কি, কারণ হচ্ছে আমাদের দুইটাই ছিল ইন্টিজার নাম্বার এবং তাদেরকে যখন ডিভিশন আমরা করতেছি তখন আমাদের ডিভাইড করতেছি নাম্বার 1 কে নাম্বার 2 দিয়ে, তখন আমাদের রেজাল্ট হচ্ছে 0। ওকে, রেজাল্ট হলো 0 এবং এটা একটা ফ্লোটিং টাইপের ভেরিয়েবলে আমরা রাখতেছি যার দুইটা ডিজিট পর্যন্ত প্রিন্ট হবে। সো এটা 0 কিন্তু আমাদের আগেই রেজাল্ট এখানে চলে আসছে। নাম্বার 1 কে নাম্বার 2 দিয়ে আমরা ভাগ করার পরে আমাদের কিন্তু আসছে 0। তো 0টাকে আমরা রাখলাম, তারপরে আমার দুইটা আমাদের ডিজিট দেখাচ্ছে। তো যেহেতু কোনো কিছু নাই, এরপরে দুইটা শূন্য দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমরা তাহলে এটা কিভাবে সলভ করব, আমাদের কারেক্ট রেজাল্ট কেন আসতেছে না, আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি। এটার একটা কনসেপ্ট হচ্ছে আমরা টাইপ কাস্টিং এর মাধ্যমে এটাকে করতে পারি। এটা হচ্ছে একটা সলিউশন। সো আমরা দেখি এখন আমরা যদি টাইপ কাস্টিং কিভাবে করে, আমরা যেমন এখানে ফ্লট যদি দিয়ে দিই, এটাকে বলা হচ্ছে টাইপ কাস্টিং। আমরা এই নাম্বার 1টাকে ফার্স্টে ফ্লটে কনভার্ট করে নিলাম। টাইপ কাস্টিং এর মাধ্যমে আমরা একটা ইন্টিজার নাম্বারকে ফ্লটে কনভার্ট করলাম, তারপরে আমরা এটাকে ডিভাইড করতেছি 9 দিয়ে। তখন কি হবে, যেহেতু এটা ফ্লট নাম্বার হয়ে গেছে এখন, তো এই ফ্লট নাম্বারকে আমরা ইন্টিজার দিয়ে ভাগ দিলেও ফ্লট আসতেছে আমাদের রেজাল্ট। তো আমরা দেখি এখন কি কারেকশন হলো। ওকে, এখন কিন্তু আমাদের পারফেক্ট রেজাল্ট, অর্থাৎ 0.56 এখন আমাদের প্রিন্ট হয়েছে। কারণ আমরা যেহেতু ইন্টিজারকে ইন্টিজার দিয়ে করতেছিলাম এইখানে, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু 0টাই শুধু আসবে, কারণ ইন্টিজার নাম্বার হিসেবেই আমাদের আগে কনভার্ট হচ্ছে, তারপরে আমাদের একটা ফ্লট ভেরিয়েবল রাখা হচ্ছিল। এখন কি হচ্ছে, আমাদেরকে আমরা এই নাম্বারটাকে আগে ফ্লটে কনভার্ট করে নিচ্ছি টাইপ কাস্টিং এর মাধ্যমে, এবং তখন যদি আমরা ডিভাইড করি ইন্টিজার নাম্বার দিয়ে তখন কিন্তু আমাদের ফ্লট ভ্যালু আসবে। তো এই জন্য আমাদের কারেক্ট দেখাচ্ছে। আরেকটা অপশন হচ্ছে আমরা ইন্টিজার ডিফাইন না করে পুরোটাকে যদি আমরা ফ্লট করে ফেলি, তাহলে আমাদের একই কাজ হবে। এটাকে আমরা ডিভাইড করে যদি ইন্টিজার রাখি তাহলে আমাদের 0 আসবে আগের মতনই, কিন্তু আমাদের যেহেতু এটা ফ্লট নাম্বার হিসেবে ডিফাইন করছি, তাহলে যেমন এটা কাজ করতেছিল নাম্বার 1 কে শুধু আমরা ফ্লট করেছিলাম, এই ক্ষেত্রে দুইটাই ফ্লট। তো এখানে রেজাল্ট আরো অ্যাকুরেট, সো আমরা একই রেজাল্ট দেখতে পাচ্ছি।
তাহলে আমরা আশা করি আমাদের ইন্টিজার এবং ফ্লটের ডিফারেন্সটা আমরা বুঝতে পেরেছি এবং এবং এটার কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ আমরা যদি কোনো ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করি এবং তাহলে এটা একটা ইন্টিজারই আমাদেরকে রিটার্ন করবে। আর যদি আমরা যদি ইন্টিজারকে ফ্লটে কনভার্ট করে নিই তারপরে যেটাকে ভাগ করি তাহলে আমাদের এটা ফ্লট রেজাল্ট দিবে। তাহলে ইন্টিজার কি করে আমাদের ডেসিমাল পয়েন্টের পরে যত নাম্বার থাকে সেগুলোকে মুছে দেয়, সেগুলো বাদে যে নাম্বারটা থাকে সেটা শুধু প্রিন্ট করে, অর্থাৎ হোল নাম্বার শুধু প্রিন্ট করে, ইন্টিজার নাম্বার প্রিন্ট করে। আর ফ্লটের ক্ষেত্রে আমরা অ্যাকুরেট রেজাল্টটা পাই, কিন্তু যদি সেটা ইন্টিজার টাইপের দুইটা ভ্যালু হয় তাহলে আবার ডিভিশন করার পরে আমরা ডিভাইড করার পরে একটা ডিভাইড করার পরে আমাদের কিন্তু আসলে অ্যাকুরেট রেজাল্ট আসবে না যদি আমরা ওটাকে ফ্লটে কনভার্ট করে নিই। ওকে, আজকের কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকলো। সেটা হচ্ছে এরকম যে একটা সি প্রোগ্রাম লিখতে হবে যে 3টা নাম্বারের যোগফল এবং তাদের অ্যাভারেজটা আমাদেরকে আউটপুট হিসেবে দেখাতে হবে। যে আমরা ইনপুট হিসেবে কি নিব, যে আমরা 3টা নাম্বার ডিক্লেয়ার করব এবং তাদের ভ্যালু অ্যাসাইন করব এরকম। এটা 6 থেকে 8 হতে পারে অথবা যে কোনো একটা নাম্বার হতে পারে, 3টা নাম্বার। তারপর আমরা তাদের সামেশন বের করব এবং হচ্ছে অ্যাভারেজ ভ্যালুটা বের করব, এবং সামেশনটা ইন্টিজার হতে পারে আর অ্যাভারেজটা হতে এরকম হবে যে 5.66। যদি এই ভ্যালুগুলো আমরা নেই, অন্য ভ্যালু নিলে আমাদের অন্যটা হতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।